একটা ধারণা নিয়ে আসছে। বন্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম আম্মা বাদ। দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা ইসলামিক বয়ের সঙ্গে আছি আমি মাওলানা রুহুল আমিন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় আমি উপস্থাপন করব, যেটি হচ্ছে আমাদের সমাজে বর্তমান এখন মহামারী ধারণ করেছে, সেটি হচ্ছে শিরক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা লোকমানের স্পষ্ট বলে দিয়েছেন, হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশটি দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করো না। এরপরে আরও বলা হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে অত্যন্ত মারাত্মক একটি গুনাহ, বড় ধরনের একটি গুনাহ। সুতরাং শুধু এইখানেই শেষ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের প্রত্যেক মানুষকে সাধারণ ক্ষমা করা হয়, কিন্তু দুইজন ব্যক্তি ছাড়া, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা দেখি বিভিন্ন যেখানেই মাজার আছে সেখানেই যেন এক শিরকের মেলা, সেখানে শিরকের প্রতিযোগিতা চলে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো, আমাদের সারা ইসলামিক বয়েজের নিজস্ব ক্যামেরায় আমরা যখন সিলেটে এক ভ্রমণে গিয়েছিলাম, সেইখানে শাহ পড়ানের যখন মাজারে যাই, সেখানে আমরা কিছু অত্যন্ত জঘন্যতম কিছু শিরক আমরা পরিলক্ষিত করি, সেখানে আমরা কিছু শিরক দেখতে পাই। আজকে আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু সিলেটের শাহপরান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ রয়েছে যারা কিছু সুতো বিক্রি করছেন, আর এখানে কিছু নির্বোধ কিছু লোক সেই সুতোগুলো তাদের কাছ থেকে কিনে নিচ্ছেন, কিনে এই যে গাছটি দেখছেন এই গাছের ভিতরে তারা বাঁধছে। এখন প্রশ্ন হলো, তারা এই সুতোটা কিনছে এবং বাঁধছে, এখানেই বিষয়টা কিন্তু শেষ না। কিন্তু এখানে যে সমস্যাটা সেটি হচ্ছে তাদের যে নিয়তটা। তারা যাদের সন্তান হচ্ছে না, তারা মনে করছে সন্তান যদি ওই পীরের কাছে মনোবাঞ্ছা পূরণের জন্য এই সুতাকে মনে মনে চক্ষু বন্ধ করে যদি সুতাটা গিট দেওয়া হয়, আর যে নিয়ত করবে তার সে নিয়ত পূরণ হবে। যে নিয়ত করুক, যার সন্তান হয় না সে যদি গিট দেয় সন্তান হয়ে যাবে, যার বিয়ে হচ্ছে না সে যদি গিট দেয় বিয়ে হয়ে যাবে, যার ঋণ হয়েছে, মানে এক কথায় যার যে প্রয়োজন। বর্তমান সময়ে যাদের করোনা হয়েছে, করোনা থেকেও বাঁচার জন্য কেউ সুতা বাঁধছে। আপনি অবাক হয়ে যাবেন, এই মানুষগুলোর মিনিমাম যদি ইসলামিক জ্ঞান থাকে তাহলে তারা এই কাজগুলো কেন করব? আমি দেখেন যেই লোকগুলো সুতো বিক্রি করছে, এদেরকে দেখেই মনে হয় না যেন একটা গাঁজাখোর নেশাখোর। এদের কাছ থেকে সুতা নিচ্ছে, এই সুতাগুলো তারা বাঁধছে। গাছের কি কেরামতি আছে? গাছ তো এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং গাছে বেঁধে আর এরকমভাবে পিসাব তাদেরকে সন্তান দেবে, এটা নেহায়েত একটা শিরক। এটা কখনো একজন মুসলিমের কাজ হতেই পারে না। এর চেয়েও আশ্চর্য হলাম প্রিয় দর্শক, চলুন আমরা আরেকটু আগে বাড়ি। এই যে দেখছেন কিছু মানুষ আসছে, স্ক্রিনে আপনারা দেখছেন, সেখানে তারা পিছন দিকে হেঁটে, মানে বাবার দরবারে হযরত শাহ পরানের মাজার দেখে তারা পিছন ফিরে হাঁটছেন। কেন? কারণটা হচ্ছে তাদের প্রিয়ের সাথে অসম্মান হবে, বাবার সাথে তাদের অসম্মান হবে, বাবাকে অসম্মান দেখানো হবে। এই কারণেই তাদের কিছু কর্মচারী রাখা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, তারা বারবার সতর্ক করছেন যে বাবার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, আপনারা পিছন পা হয়ে হাঁটেন। আপনি চিন্তা করেন, এখানে একটা বিষয় দেখানোর বিষয় যে আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, ওটা হচ্ছে মাজার। আমরা মসজিদে যখন করি আল্লাহর ঘরে ঢুকি, কিন্তু পৃথিবীতে কোনো জায়গায় এমন কি হয়েছে যে মসজিদ থেকে আমরা পেছন দিকে ফিরে আমরা বের হয়েছি? কখনোই এরকম হয় নাই।
তাহলে মসজিদ থেকে যদি আমরা পেছন ফিরে না ফিরি, মাজার থেকে আমাদের কেন পেছন থেকে ফিরতে হবে? একেবারে নির্লজ্জ এই মানুষগুলো কেন যে এই কাজগুলো করছে আমার বোধোদয় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি এজন্যই করা যে আমরা শিরকের কোন পর্যায়ে চলে গেছি। আমাদের ধারণাটা, আমরা মুসলিম হওয়ার পরেও যিনি ওই কবরে শুয়ে আছে নিঃসন্দেহে সে একজন আল্লাহর ওলি হয়তো, কিন্তু তাকে ঘিরে যে এই যে কাজগুলো করা হচ্ছে, এই কাজগুলো কিন্তু নেহায়েত এক গর্হিত কাজ, একটা শিরকি কাজ। যে শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা খুবই কঠোর ভাবে এটাকে নিষেধাজ্ঞা জারি করেছেন। তওবা ছাড়া এটাকে ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটা আজকে এই জন্যই তৈরি করা যাতে করে আপনি অথবা আপনার পরিবারে কেউ এই ধরনের ধারণা পোষণ না করে এবং সেখানে যেন না যায়। শুধু এই মাজারে না, কোনো মাজারে যাওয়া দরকার নেই। আপনার চাওয়ার দরকার আপনি মসজিদে গিয়ে 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে যান, আল্লাহ দেবে। দেবার মালিক কেবলমাত্র আল্লাহ। কোনো মাজারের পীর বুজুর্গ কারো সাধ্য নাই যে আপনাকে কিছু দেয়, দিবে কেবলমাত্র আল্লাহ। তো সুতরাং এই ধরনের ভুল, এই ধরনের নিকৃষ্ট এবং জঘন্য কাজ আমাদের সমাজে অনেক জায়গায় হচ্ছে। আমরা চাই এর থেকে মানুষ ফিরে আসুক, আমরা চাই এর থেকে আমাদের পরিবারগুলো বাঁচুক, আমাদের আহালগুলো বাঁচুক। কেন? কারণ বলা হয়েছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমরা এই সতর্কবার্তা আপনাদেরকে দিচ্ছি যে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে আমরা এই আল্লাহর এই হুকুমকে শ্রদ্ধার সাথে আমরা মানব এবং সেই সাথে কেউ যেন শিরকে লিপ্ত না হয় সেদিকে আমরা তাদেরকে সজাগ রাখবো এবং তাদেরকে বেশি বেশি দিনের দাওয়াত দেব। সুপ্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ। আবারও বলছি, এই মাজার নামে মাজার পূজারী এবং শিরকের যারা লিপ্ত আছে তাদের থেকে দূরে থাকুন এবং নিজেকে শিরক মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।